মানে বউকে বলে তোমার কি যাবে। তো তোমার কি যাবে মানে সেটা হচ্ছে সতীদেহ প্রথা। তোমরা সবাই শুনে থাকবে সতীদেহ প্রথা। আমি কখনো এটা শুনিনি যে মা দেহ প্রথা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ব্লগ বানাইনি কারণ মানে কি বলবো তোমাদেরকে, ব্লগ বানিয়েছিলাম কিন্তু আমার এখন আজকে খুবই একটু তাড়ার মধ্যে দিয়ে আসি। আমি আজকে একদম সময় পাইনি। তো আমি একটু এখন খাওয়া দাওয়া করলাম, প্রায় রেডি আমি হয়েই আছি। তো তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে, ওকে এনে রেখে আমরা চলে যাব ব্যাংকে। আজকে ব্যাংকে কিছু কাজ আছে, সেখানে যাব। তো তাই জন্য কোনো ব্লগ বানাইনি। তো ছোটো করে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। কিছু কথা যেগুলো আমার আমি অনেকের কাছে শুনি। তো সেই কথাগুলো না আমি খুব একটা খুঁজে পাই না যে কোন কিসের ভিত্তিতে কি করে কথাগুলো বলে বা বলছে। তো সবার প্রথমে সব মায়েদের আমি দেখি, শাশুড়ি মাদের বলতে শুনি যে ছেলের যদি কিছু হয় তাহলে আমার যাবে, তোমার কি যাবে। তো এই কথাটা খুব শোনা যায়। তো হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ মার যাবে, মার কোল খালি হয়ে যাবে, সারা জীবন তার ছেলের কথা মনে পড়বে। মানে এটা স্বাভাবিক একটা বিষয়। মা সে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে রেখে, তার তো যাবেই। কিন্তু তোমার কি যাবে, বউকে বলে তোমার কি যাবে। তো তোমার কি যাবে মানে তোমার কোল খালি হবে, সেটা মেনে নিলাম। তোমার তার ছেলের যদি কিছু হয়, একটা স্ত্রী যখন স্বামীর কিছু হয়ে যায়, তখন কিন্তু সেই স্ত্রীর তার সাজগোজ তো নিয়ে যাই, তারা সাজাগোজার কোনো কোনো ব্যাপার থাকে না। সেটাও তাকে বাদ দিয়ে দিতে হয়, সে সাথে করে নিয়ে চলে যায়। এমনকি তার যে রং, সে রংটাও সে সাথে করে তার চলে যায়, তার রঙও চলে যায়, তার সাজগোজ চলে যায়। এমনকি আগে তো চুল কেটে দিত, তো চুলটা পর্যন্ত চলে যায়। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে থেকে নিরামিষ খাবার খেতে হয়, আমিষ খাওয়া যায় না, মাছ মাংস খাওয়া যায়, সেটাও চলে যায়। আর তারপরে তারও আগে আমি অনেক দেখেছি, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সতীদেহ প্রথা। তোমরা সবাই শুনে থাকবে সতীদেহ প্রথা। আমি কখনো এটা শুনিনি যে মা দেহ প্রথা। তোমরা কেউ শুনেছো মা দেহ প্রথা হয়? তখন স্বামী মারা গেলে তখন কি করতো, বউদেরকে সাথে জ্যান্ত পুড়িয়ে দিত। কাকে পোড়াতো? বউদের। কার গেল? কার গেল? শাশুড়ি মার গেল না একটা বউর গেল? তাহলে কার বেশি যায়? মাঝে মাঝে না এসব কথা যখন শুনি তখন ভাবি যে সত্যি দুনিয়াটা কত কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে, বোকা বানানোর চেষ্টা করছে। তো অনেকেই আছে এটা নিয়ে কোনো আওয়াজ তোলে না, যখন কথাগুলো বলে তখন প্রোটেস্ট করে না। তো এটা হয়েছে সবচেয়ে বড়, বউর কিছু যায় না, যা যাবে সব তো আমার যাবে। মা বলে যা যাবে সব আমার যাবে, বউর তো আর কিছু যাবে না। কিন্তু সবচেয়ে বেশি না বাস্তবে তো শাশুড়ি মার যায় না, কিন্তু সেই বউটার যায়, সব কিছু যায়, জীবন থেকে সব কিছু চলে যায়, এটা স্বামী চলে গেল। তো আমি বলছি যে এভাবে লোকে ছোট না করে, তার তুমি তাকে সম্মান দিতে পারছো না, ঠিক আছে, কমসে কম তাকে এইভাবে অপদস্থ করো না। কারণ কি, সবচেয়ে বেশি না একটা বউরই যায়। রং থেকে শুরু করে, সাজগোজ থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, নিজের শখের চুলগুলো থেকে শুরু করে সমস্তটা বউরই যায়, ঠিক আছে? তোমারও যেরকম যায় সেরকম একটা বউরও যায়। তো কথায় কথায় না ওরকম ওই কথাগুলো বলো না যে আমার ছেলের কিছু হয়ে গেলে তোমার কি হবে, সব তো আমার হবে। কথাটা বলার আগে না একবার চিন্তা করে দেখো।
যে তোমার ছেলে যাওয়ার সময় তোমার থেকে কী নিয়ে গেল আর তোমার ছেলের বউর থেকে কী চলে গেল। ঠিক আছে, সামনে দাঁড়া করিয়ে একটু দেখে নিও, আবোল তাবোল কথা বলতে আসে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।